আব্বা আব্বা বাবা দেখো তো এটি রাখো কি দেখি? আরে গোয় না দেখ দেখার কি আছে নাই যা ছিল সব দিয়া দিছি তাড়াতাড়ি পড়া আটকা আটকা তুই জানিস কি জানি না? দাঁড়াও আমি ব্যাগটা নিয়ে আসি তাড়াতাড়ি কর। খালি আচ্ছা কি তাওস করছ কি লিগা? আব্বা চলো চলো তাড়াতাড়ি লাগেজটা লো। আব্বা বাড়ি পারবো না তুমি নাও আব্বা লো না আমার এমনি পা না যায় সমস্যা। চল 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 আচ্ছা আমার চল। হ্যাঁ লোকের লাভ নাই। না আসলে হয়েছে কি জামাই, ওই ও আমাকে বাড়ির যাইবো বেড়াইবো ওটা কাপড় চুপড় লিয়ে যেতেছে আর কি। হ্যাঁ আর লোকানের কি আছে লাখিস তো আমার জামা কাপড়ই তো না আব্বা হ্যাঁ, হ্যাঁ, আও লইও চল তাহলে জামাই তুমি যাইও পরে আমরা যাই এখন। হ্যাঁ আফা মা কিন্তু তাড়াতাড়ি মা কিন্তু শরীরটা ভালো না আমার কিছু তাড়াতাড়ি বাসা যেতে অনেক পিঠা বানাইছে। বাবাজি ওই আমার সময় নেই, আমার কাজ আছে আমার। জলদি কর, জলদি কর, তোরা আমার কাজ দিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। আফা আফা হয় না এটা আস্তে আফা হয় আফা এই এত জোরে ডাক্তারছিস কেন হ্যাঁ আমি আসতেছি দূরে দূরে করে সব জিনিস নিছিস তো? আরে সব গুছাইতাছি তারাও আরে শোন দূরে দূরে যায়, কথা শেষ হয় নাই কি এখনো? কি হয়েছে বলো তো জামাই কর, ও এখনো আসে না আমি আসতেছি তারাও তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এই টাকাগুলো লাখিছে ভর ধর ধর আমি আসতেছি তারাও আব্বা ধরো বিলকুল আরে ধরে বউদের বাচ্চা বউ জাগাও নাকি এত কিছু আব্বা আব্বা বাবা দেখো তো এটি রাখো কি দেখি? আরে গোয় না দেখ খালি দেখার কি আছে নাই যা ছিল সব দিয়া দিছি তাড়াতাড়ি পড়া আটকা আটকা তুই জানিস কি জানি না? দাঁড়াও আমি ব্যাগটা নিয়ে আসি তাড়াতাড়ি কর। খালি আচ্ছা কি তাওস করছ কি লিগা? আব্বা চলো চলো তাড়াতাড়ি লাগেজটা লো। আব্বা বাড়ি পারবো না তুমি নাও আব্বা লো না আমার এমনি পা না যায় সমস্যা। চল 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 আচ্ছা আমার চল। হ্যাঁ লোকের লাভ নাই। না আসলে হয়েছে কি জামাই, ওই ও আমাকে বাড়ির যাইবো বেড়াইবো ওটা কাপড় চুপড় লিয়ে যেতেছে আর কি। হ্যাঁ আর লোকানের কি আছে লাখিস তো আমার জামা কাপড়ই তো না আব্বা হ্যাঁ, হ্যাঁ, আও লইও চল তাহলে জামাই তুমি যাইও পরে আমরা যাই এখন। হ্যাঁ আফা মা কিন্তু তাড়াতাড়ি মা কিন্তু শরীরটা ভালো না আমার কিছু তাড়াতাড়ি বাসা যেতে অনেক পিঠা বানাইছে। বাবাজি ওই আমার সময় নেই, আমার কাজ আছে আমার। বসেন। আচ্ছা একটা কাম করা ভা আব্বা আব্বা লোক তুই আস আমি লাখিসটা নিয়ে যাই হ্যাঁ এই যে দুলা ভাই আমার না অসুস্থ বস। এটা কাপড় চোপড় এত বড় মানছে হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ আমার মেয়ে খুব ভালো। চলে যাচ্ছে হ্যাঁ আমার বাসায় চলে যাচ্ছে ওই যে ঈদের ছুটি না আব্বা আজীবনের জন্য। এই, আজীবনের জন্য মানে? মাথা খারাপ হয়ে গেছে 30 লাখ টাকা নিছে। কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি নিছে? টাকা কমে পাইছি স্বর্ণের চেন নিছে। কে নিছে? কি চুরি হয়েছে দুলা ভাই আরে না কি চুরি হবে আমার বাসায় কি কোনো চোর আয় নাকি আবল তাবল ঘরের বউ যদি চোর হয়, বাইরের চোর ঘরে জীবনে ঢুকবো না। কি কয় উল্টা পাল্টা কথাবার্তা আবার তুই চুরি করছস এই আমার দেখে তোর চোর মনে হয় আমি কিছু জন্ম দিছি নাকি? আপনার মেয়ের আরেক জায়গায় বিয়ে দিবেন। ছি, নাউজুবিল্লাহ। আপনি কি মনে গেছেন যে আমার বোন আরেক জায়গায় বিয়ে দিমু আমি সব জানি। কি জানো তুমি? কল্লার মাথা জানে আপনি কখন বাসায় ঢুকছেন, আপনার মেয়ে কাপড় কখন চেঞ্জ করছে, বাসায় সকাল থেকে কি কি করতেছে সব আমি বাইরে বসে সব দেখতেছি। তুমি কি জাদুকর নাকি সব দেখতেছো? আমার প্রত্যেকটা রুমে আব্বা
গোপন ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ? কে? এই ক্যামেরা খুঁজে পাইলাম না, এখানে আসে দেখ গেছি বসুন। এটা কি জানেন? এই তো এসি। এসি একটা ক্যামেরা লাগাই আছে। আব্বা ওই হ হ আব্বা কি যেন বাতি জ্বলে না? তোরা দেখ এনে খা তোরা আব্বার আজ কি কর? আব্বা আমি বাসায় যাই। এই হারায় লাগতে দিন। এটা কি আব্বা? সোকার যে একটা ক্যামেরা লাগানো। এটা আপনার জীবনে দেখবেন না। শয়তানের হাড্ডি গুড্ডি। আর বাথরুম আছে, বাথরুমও ক্যামেরা লাগানো আছে, বেডরুমও ক্যামেরা লাগানো আছে। ও ডেলি কয়বার কাপড় খোলে, কাপড় চেঞ্জ করে, সব আমি কইতে পারবো। আপনারা এই বাসায় আসলে কি প্ল্যান করেন, কি পরিকল্পনা করেন, সব আমি জানি আপা। আমি কিছু কই না। আমি বাসায় ইচ্ছা করে 30 লাখ টাকা রাখি, আর এই টাকার লোভে সে পাগল হয়ে গেছে। এই টাকা স্বর্ণ গয়না যদি চাইতো না আমি দিয়ে দিতাম। এখানে আসেন। তুই আমার কইতি যে 30 লাখ টাকা আমার দিয়ে দিতাম। কর কি আছে, আমি কি ভিক্ষুক নাকি? স্বর্ণ গয়না যদি চাইতি সব দিয়ে দিতাম। আর আমরা লোভী নাকি? আপনার মেয়েরা আরেক বেটার কাছে বিয়ে দিবেন আমারে কইতেন, আমি নিজে স্বইচ্ছা হাতে উঠাই দিতাম। আরে চল বলতে কথা কে বলছো তোমার? বাহ, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আপনি যদি পাতায় পাতায় চলেন, আমি চলি শিরে শিরে। কি সমস্ত কথাবার্তা কও? আমি রাস্তা দিয়ে আসলাম, কাজ করুন কে? আপনার মেয়ে জীবনে অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে আসছে। আর যে ছেলের লোক বিয়ে করছে, ওই ছেলে হয়েছে মাক্কিসুস। মাকিসুস কি? মাক্কিসুস ছিলেন না? মাসি ছিলেন? হ হ হ হ মাসি দেখবেন খাবারের মধ্যে যদি বসে, এখান থেকে সুইসা খায়, আবার একটু ওর পায়ের মধ্যে নিয়ে নেয়। পরে যখন খাবার না পায় তখন এটাকে মুখের মধ্যে লাগায়, পা থেকে লাগায়। ওই যখন মাসি খাবার না পায় তখন ওই পায়ের কি করে মুখে লাগায় চারটা চারটা খায়। আর এটাকে তো মাক্কিসুস। তুমি কি কইতে চাইতাছো? আপনারা রয়েছেন মাক্কিসুস পরিবার। মাইয়ার জামাইরে মনে করেন কি জানেন, মাইয়া বিয়ে দিছি, জামাই কিনে লাইছি, আর এই জামাইরে চারটা চারটা খাইতে 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 সব শেষ করে বলা। আমি বিনামূল্য তোরা কম ভালোবাসছি, আমি কম বিবিতে না কম ভালোবাসছি। আব্বু সামনে তোর বাপ সামনে এসে কি হয়েছে? লজ্জা শরম কিছু নেই। না, আমার লজ্জা শরম নাই তো। বেড়া কোনো লজ্জা শরম থাকে না। হ্যাঁ বুঝতে পারছি। তুই তো বুঝবি, এর লাগে তো তোর জামাই নেই। ভালো হয়েছে আমার সাত হাঙ্গা বইছো। আরো বউ সমস্যা আপনার। খবরদার আমার বোনের চরিত্র নিয়ে কথা কইবা না। আরে সাত হাঙ্গা বইয়ে কি করছে জানাস? সাত বাজার থেকে টেয়া গেছে। ভালো করছি, এদিক দিয়ে টাকায় সবকিছু দুনিয়াতে। তোরে আমি অনেক বিশ্বাস করছি। তো আমি কি কোনো কিছু চুরি করছি নাকি? আমি কি চোর নাকি? না, তাহলে স্বামীর চোখের আড়ালে বাসার থেকে কোনো জিনিস নিয়ে যদি স্ত্রী চলে যায়, আমি চইলা যাইতাছি না, বেড়াইতে যাইতাছি। না না, তুমি এটা বললে আমি জীবনও কোনোদিন বিশ্বাস করি না। আমি যখন বাসার বাইরে থাকি, তোমার ভিতরে আমার প্রতি এত বেশি রাগ, এই রাগ জানতে যায় তুই আমার জুতারে মাঝে মাঝে ফ্লোরের সাথে বাইরেতে বাইরেতে জুতা ছিঁড়ে বলে। আরে মিথ্যা কথা, তুমি কোন না কোন কোন রাস্তা আরো কেদা মাদা সব জুতায় লাগে, ওই জুতা পরিষ্কার করেন। আমার লুঙ্গি কয়দিন পর পর আমি খুঁজে পাই না,
তুই লুঙ্গিরে টাইম না ছিঁড়া হেরপর দিয়ে এটা দিয়ে ঘর মোছস। মনে করেন আপনি ঠিকই আছেন। কি বিশ্বাস হয় না তো? লঙ্গি পুরানো হয়ে যায়, ছিঁড়া যায়, তাও ফালায় না। রাগ রাগ তোরে দেখাইতাছি, দেখাই তোরে। কি সংসার করস ঘরের ভিতরে ক্যামেরা লাগাই থাকে কেউ করতে পারছ না, তোর কি বিশ্বাস? এই তো চাল্লো বান্ধব না আব্বা, আপনার মেয়ের জাস্ট 30 সেকেন্ডের একটা ভিডিও দেখেন, সে আমার জুতা কিভাবে বাইরে দিতেছে দেখেন। আরে জোতার নিচে কাদা। ওই কাদা শুকাই গেছে তো। হ্যাঁ তা শুকায়নি না। রাগ জামাইয়ের প্রতি তার এত কোপ। কেন ক্ষোভ হইলো তোমার প্রতি? তুমি কি করছো? ওই যে আরেক বেড়ার কাছে হাঙ্গা দিবেন। আনছস উল্টা পাল্টা কথা কম বলবা। পাত্রটা দেখাই দি আব্বা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তো আমি জীবনও দেখিনি। লাগে কে কান্দের উপরে হাত দিয়ে কি সুন্দর ছবি তুলছে। ওই আসলে আব্বারে কইছিল যে আপনার অনেক ভালো লাগে এর লেগে ছবি তুলতেছেন। আরে না, ওর লাগে পোলা দেখছিলাম তো। এই যে আপনার বর। বর না, এই যে বইনের বর না। আরেকটা জিনিস দেখ, কেডা গো এটা? না না, ও কি সুন্দর হাতের মধ্যে হাত লাগায় আনলাম। ছোট বোন জামাই রাত ধরতে পারো? ছোট বোন জামাই না, ছোট বোন জামাই কোলে বয়। কোনো হয় না, দাঁত ধরছিলি কেন? কথা কথা খালি মারেন কি লিগা? অভ্যাস হয়ে গেছে। হের লেগে তো ওই জুতা দিয়া, এরপরে ওই লুঙ্গি দিয়া। এক কাম করো, আব্বার সামনে কোলে উঠে এবার ডান্স দাও। লাগলে উঠে এলাম, সমস্যা আছে? দেখছিস? লজ্জা শরম কিছু না, লজ্জা শরম না রাখিস। এখন যে জিনিসটা দেখাবো আব্বা, আপনার মাথার মধ্যে আকাশ ভেঙ্গা পড়ে যাবে। এখন আরো কিছু দেখানো বাকি আছে। এমন কিছু হয় নাই যে আকাশ ভেঙে মাথায় পড়বে। আমার নাম কি জানেন? ডাল্লো বান্দর। আমি শয়তান, ইন্দুর, বাঁদর, এর থেকে যদি বড় কিছু থাকে বেয়াই লাগে, মুসা তৈরি বোতলের ভিতরে ঢুকে আরে বেয়াই লাগে, এর লেগে আসতাম শহরে। এমন জিনিস দেখাবো শোনা, এই জিনিসটা দেখার পরে তুই জায়গার মধ্যে স্টক করবি। এমন কিছু হরে না যে যাই পার জায়গার মধ্যে স্টপ করবে। আপনার মেয়ের সাথে যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছেন, আরেকজন মেয়ের সাথে কিভাবে, এই যে আব্বা এদিকে, এই যে এদিকে তাকান, এইটা দেখেন, এই যে দেখছেন মেয়ের উপরে কিভাবে উঠছে। ওইটা আমার মেয়ে না। আপনার মেয়ের কথা বলি নাই তো, মানে আপনার মেয়ের যার কাছে বিয়ে দিবেন ওই ছেলে দেখেন। হারামজাদা জালগার ঘরে জালগা, শালার ঘরে শালা। তোর মায়ের বাপ আইতাছি আমি, আইতাছি। বান্দির পুত কই উঠছস? কার উঠছস? বান্দির এই আই তো, ওই জালগার ঘরে যাও রে বুঝামু। আয় আয় দাঁড়াই রসস কি লিগা? তোমারই তো দোষ। আরো আছে, আরো আছে। চারটে বিয়ে করছে। কয়টা? সাইডে বিয়ে করছে। তুমি তার 5 নাম্বার বিবি হবা। আরে কি বিবি, আমার বিয়ে হইছে, আমার জামাই আছে। যেদিন থেকে আপনারা বাসায় এই সমস্ত পরিকল্পনা করেন, আমি আপনাদের পিছনে গোয়েন্দার মতো লেগে আছিলাম। দোকানও জানি আজকে 6 মাস, লোকজনের ব্যবসা বাণিজ্য করে। আর আমি আমার বইয়ের কুকীর্তি পিছনে দৌড়ে। ওই যে এই সন্দেহ হারেন, সন্দেহের কারণে এই সংসারের মধ্যে এত অশান্তি। না, আমি তো তোর কোন ঝগড়া করে ঝগড়া করে নাই, সন্দেহ করে নাই, হেলে গিয়ে ঘরের হোগায় হোগায় সিসি ক্যামেরা লাগাই। হোগায় হোগায় সিসি ক্যামেরা লাগাই নাই। সিসি ক্যামেরা লাগানোর কারণ আছে। তুই যেদিন তোর বইনের রেস্টুরেন্টে ওই পুরুষের সাথে চাউমিন খাইতে গেছিলি, আমি কি কানা না বয়রা? কানে শুনি না? ওই সেই দিনই আমি বাসায় সিসি ক্যামেরাটা লাগিয়েছি। অত ওই আমার বইনের ওর বান্ধবীর বয়ফ্রেন্ডটা নিয়ে গেছিল না? হ্যাঁ হ্যাঁ। তুই যে তোর ব্যাগ পার্স ব্যাগ ইউজ করস, প্রত্যেকটা পার্স ব্যাগে সিসি ক্যামেরা লাগানো আছে। ওই রেস্টুরেন্টে বসে কি ধরনের আলোচনা করছো সব আমি জানি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই তো ওর বিষয়ে আলোচনা করছি না, ওই যে ওই কেমনে বিয়ে শাদী দেওয়া যায়। আমি সে কথা বলছি। বলো তো। শুনেন দুলাভাই,
ওই শোন যাও আর চুপ। এই কথা কথা আমার বোনের গায়ে হাত তুলতেছো কেন? ওই ছেলেটাকে খালি তো কাপড় খোলাটা বাকি রাখছে। এরা বলে জামাই। একদিন মনে আছে তোরা দুই বোন আর ওই লোক সহ তোকে বাসার সামনে অটো রিক্সার থেকে নামছিলি আর তোরে যেরকম করছে দেখাই গেছে এই যে এমনি দেওয়ালের সাথে ধরে গালের মধ্যে চুমা দিচ্ছে এই না আমার আপাই আছে মিথ্যা কথা বল। একদম জয় করে। আপনার মেয়ে খালি কাপড় কলাটা বাকি রিসার সব করে রয়েছে। ওইটাই তো মেন না, ওইটা তো আর করি নাই। যান 30 লাখ টাকা ব্যাগে আছে, 7 ভরি স্বর্ণ আছে, 8টা কাপড় নিছে, জুতা নিছে, আরো টুকিটাকি জিনিসপত্র নিছে। আব্বা যাও, তোমরা বাসায় যাও। গিফট দিয়ে দিছি। গিফট? ওই যা তোর গিফট দিছে, যা। তোর বিয়ে শাদী হইবে না? তোর জামার গিফট আমার এনে লাগবে খা। কাউকে ফাড়াই লইছে আমার এই যেদিন রেস্টুরেন্টে গেছিলি ওই দিন থেকে তোর লগে আমি মিলামেশা করি না, দেখ না। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। না, আমার রুচি আসে না। আমি বকম একদের রুচি আমি রুচি আছে মহে। আমি যদি কোনো মেয়েদের নিয়ে শুই আর এই দৃশ্য যদি তুই দেখস তোর রুচি এলো না আমার প্রতি। তুই আমারে আমি কি শুইছি? সবই তো করছিস, আমি জানি। সব রেকর্ড আছে আমার কাছে, কারণ প্রত্যেকটা ব্যাগের মধ্যে সিসি ক্যামেরাটা এমন ভাবে লাগানো, তুই যখন ব্যাগটা এইভাবে রাখস তোর পুরো শরীরের সবকিছু ভিডিও হয়। আর এই ভিডিওগুলি যদি তোরা আমি এখন বাইর করে দেখাই তুই মরে যাবি গা। আমি চাই না তোর ইজ্জত নষ্ট করে দিতে। বাকি রাখছো কি? না, তোর পরিবারের লোক, বাইরের লোকজন কেউ জানে না। যা, তার না দাবি দিয়ে দিছি। মুখের কথা তো না দাবি দিয়ে দিছে। কোথায় যাইবে? তোর এটা মাথায় রাখিস। আমার মত তোরে স্ত্রী হিসেবে ভালোবাসা। কই যাইবে? যেখানে যাইতে চাইছিস। কোথাও যাইতে চাই নাই, বাপের বাড়ি বেড়াইতে যাইছিলাম, আনজাম না। আব্বা যাও গা। দেখ আপনার মেয়ে নিয়ে এখানে যে জিনিসপত্র নিছেন যাইতে পারেন। তো আমার ভাইয়া না, তোমার মান সম্মান ইজ্জত সব ডুবাই লাইছে। যে পিতার নিজের সম্মান নাই তার মান সম্মান ডুবার কোনো সুযোগ নেই। হ্যাঁ মিয়া, তুমি জানো আমার মান সম্মান নাই মিয়া? রাস্তায় দেখলে বেড়ান আমার সালাম দিয়ে দিতে সেফ রুডেলে। হাজি সাহেব কেমন আছেন? হাজি সাহেব কোথায় যান? কি করতেছেন হাজি সাহেব? আব্বা পোলাটা কিন্তু তুমি ঠিক করছো না হজে যাওয়ার আগে দিয়া মার্কেটে এক বেডির লগে আপনার পরিচয় ছিল, বেডির হাত ধরে যেভাবে করছে। হ্যাঁ আয় আয় আয়, চলে যাই আমরা, থাকবো না এখানে। আসেন এগুলি নেন। আমি কই যাবো? আপনার আমি রাখুন না তো। ওই যে যাই রুমে যাই সব গুছাই রাখি। এই বলতো মানুষেরই হয় তাই না? আমি না তো একটা ভুল স্বামী থাকার পরে কোন স্ত্রীর শরীরের মধ্যে পর পুরুষ যখন স্পর্শ করে এটার প্রতি আমার রুচি জীবন আসবে না। শোনো, কোনো শুনে শুনি হেমন্ত আর কিছু করে নাই। তোর গালে চুমা দিছে, তোর বুকের মধ্যে চুমা দিছে, তোর পেটাও চুমা দিছে, সব আমি জানি। আর বেশি কথা বাড়াইতে চাই না। উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো, জানিস। ছিল না। ঘরে যাই, ঘরে এই যে দেখো এমন করো না, বুঝছো? আমার জীবনে রুচি আসবে না। রুচি নাই না, তুমি এক রুমে ঘুমাই, আমি আরেক রুমে ঘুমাবো। তোর দেখতে পারবো না তাহলে। না দেখলে মাছ খেলে পর্দা দিয়ে দিব। কোনো লাভ নাই। ঘুমোই যাব না। না যাইতে ছিল যাইতে হইবে। মগের মূল্য কি? না যাইতে চাইলেও যাইতে হইবে। কি লাভ কত? এই সৌন্দর্য,
এই দেহ কি লাভ পাবো? আমি তো জীবনও পারবো না আমার বউ রেখা আরব বেরির লোকে যায় ঘুমাইতে। গেছো না গেছো মুই কি দেখতে গেছি? তোমার মাথা তো আর ওই সিসি ক্যামেরা লাগাই রাখি নাই হোগার পিছে পিছে। আমার পিছনে সিসি ক্যামেরা লাগাল লাগবে না, আমার পিছনে আল্লাহ সিসি ক্যামেরা লাগাই রাখছে। বুক ফুলে কইতার না, বউ ছাড়া কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। যাও, তোমার সাথে বেশি কথা বলতে চাই না, অল্পতে তোমার ইজ্জতটা বাঁচাই দিছি। তবে ওই অনেক খোলাখুলির ভিডিও তো আমার কাছে আছে, আমি ফালতু কথা কবা না। এই সমস্ত ভিডিও কেউ শোনো, ওরে ভাঙ্গিয়ে খাইছি, ওর লগে মুই হইনি। এমন করে মরে মাইয়া কাপড়ের মধ্যে মুক্তা দিবি, আজ্ঞা দিবি। যা, ভুল তো মানুষই করে, তাই না? আমার ভুল হয়ে গেছে, আর কিছু করার নাই, মাফ করে দাও। আর কিছু করার নাই। আমি ওই বাসায় যাবো না। ওই যে সাইডটা হাঙ্গা করছে আর বিভিন্ন মাইয়া উঠটা টেম্পু চালায়, ওই ছেলে তোমার জন্য ঠিক আছে। আমি যাবো না, তোমার যে শাস্তি দেওয়ার হয় তুমি আমার দাও। কিচ্ছু করার নাই, আমার ইচ্ছা নেই তোর রাখার। আমি যাবো না। এতক্ষণ সুন্দরভাবে কথা কইছি, উঠ। আমি যাবো না। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারছস, নিজের পায়ে নিজে কুড়াল মারছস। যেই বউ নিজের পায়ে নিজে কুড়াল মারে ফাঁক একটা জায়গা, তারা তখন ল্যাংলা হয়ে হাঁটতে হয়। তোর আমি সুখে রাখতেছি, হাতের তালুতে রাখছি। তোর বাপ মায় তোরে খাওয়াইছে পুঁটি মাছ, আর আমি খাওয়াইছি বিরিয়ানি। আর কথা কবি না, যাবো না। কিছু করার নাই। আমার সাথে থাকার মতো তোর যোগ্যতা নেই, থাকতে হবে না। কারণ তোর ভিতরে লোভ, লুবি। কেমনে আমার চোখের আলে টাকা পয়সা নিয়ে আরব বেড়ার লাগে বিয়ে হবি, আমার জিনিসপত্র লিয়ে চলে দেবে, কেমনে তোর মাথার ভিতরে ঢুকছে? আব্বু ঢুকাইছে। আমি হাসছি, প্রতিদিন আমি হাসছি। আমি ইচ্ছা করে বাসায় 30 লাখ টাকা নিয়ে 30 লাখ টাকা এনে রেখে দিছি। আমার মাথায় কি এসব আইছিল নাকি আব্বু? তোরা এটা দান করে দিছি, দান। আমার দান লাগবে না। আল্লাহ আমার বহুত কিছু দিছে, মনও দিছে, ধনও দিছে, আবার ওইটাও দিছে। এটা তো আর নিতে পারলি না, নিতে পারবিও না। আমি যাব না, আমি যাব না, থাকতে চাইলেও তুই থাকতে পারবি না। আমি যাবো না, যাবো না। কিছু করার নেই, আমার মাফ করে দাও। আমার এই ক্ষমা নাই। ওইখানে গেলে আব্বু আবার ওইটার লগে ধরে বাইন্দে বিয়া দিয়ে দেবো। এটাই ভালো তোর জন্য। আমি যাব না, আমার মা মাফ করে দাও। উঠ। তোরা কোলে করে উঠালাম না, তোর রাখুন না কেন? আমার তোর প্রতি বিশ্বাস কর। আমার কেউ যদি কয় আইডিয়া যে গুটার এমনি দইরা 4 টাকা খাইবেন, আমি খাইতাম না, কিছু তোরে আমি ঘৃণা করি। তোর প্রতি আমার ভালোবাসা নষ্ট হয়ে গেছে। আবার ওইখানে আমি যাব না। কি জীবনে কি দেখছস? কি দেখছস জীবনে? আমি জীবনে বহুত কিছু দেখছি। গেছিলি কোনোদিন বিদেশে? হ্যাঁ, বিভিন্ন দেশে আমি ঘুরছি। এদিক টাকা তোর থেকে এরকম সুন্দরী সুন্দরী মাইয়া টোকা দিলে রক্ত বাইরে গো। এদিক টাকা কি পিনতে জানোস? একটা পেন্টি আর উপরে একটা কি কয় ব্রা পিন্ডা রাস্তায় হাঁটে টাকাই। টোকা দিলে রক্ত বাইরে, টাকা দিলে বেডের মধ্যে চলে দেব। তুই তো ওর কাছে কিছুই না, পায়ের ধুলা না, সৌন্দর্যের দিক থেকে তুই ওর কাছে কিছু না, ছুটি পোনা। তারপরও কই বউ তো বই, অন্য মেয়ের দিকে দেওয়া উচিত। ভুল করে আলো জীবন। যা, আরো টাকা ছিল জানোস না কোন জায়গায় আছে? বেড আছে না জাজিমের নিচে, আরো 1 কোটি টাকা আছে, কই তো পারবি না।
এই 30 লাখ দেখেই তো লাভালাভি লাগাই দিছস। প্রতিদিন যে পরিমাণ তুই ঘামাইতি অস্থির। আমি তো পেরেশান না, তুই আমার থেকে বেশি পেরেশানি। কোন সময় এনতে ভাগবি? সকালবেলা আমি 7টায় বেরিয়েছি, তোর সুযোগ দিছি যাওয়া। কথাগুলি ভিতরে আটকায় রাখছি, লেগে তোর প্রকাশ করে দিছি। নইলে আমি, তুই চলে গেল আমার কোনো দুঃখ থাকতো না। উঠেন ব্যাগ বসা। একদিন হইলে ঘুমাইছি, একটু হইলে ভালোবাসা আছে। বালের বাসা। বালার বাসা থাকে না এখানে, ওইখানে ধনী পোকার বাসা থাকে। যা। এই যে আপনার অনেক দামি ব্যাগ, 5,500 টাকা থাইল্যান্ডের থেকে আনছিলাম আপনার দেওয়ার জন্য। নেন। এটা তো অনেক সুন্দর কথা বলছি। লাখিস লাগবে না, তোর টাকা তুই রেখে দে। এই যে আমার জীবনে কাউরে কোনো জিনিস যদি আমি দিয়ে দিই, ওই জিনিস ফেরত নিয়ে আনি। আমার জীবনও যারে যা ফেরত দিই ওটা আমিও আর ফেরত নিই না। তোর দেওয়ার সরেন। তুই জীবনে কিছুই দিস না আমাকে। দিস? আপনি দিয়ে বড়াইতেছেন। দিস? যাইতে তো আসি, কেন পথ আটকাইতেছেন? একদম ধরবেন না। দেখ। হাত ছাড়েন। আমি লাখিস নিব না, তোর টাকা না তুই রেখে দে। ওই যে বিদেশি মাইয়া দেখছিস না, ওই বিদেশি মাইয়া আইন না, ওই টাকা দিয়ে ঘুমলো রাখিস। টাকাটা কাজে লাগে। আমার টাকা কামে লাগবে না। তাহলে আমি গাড়ি তুলে দিই মা। তোর গাড়ি তুটান লাগবে না, আমি কি গাড়িওয়ালারে চিনি না, রাস্তাও চিনি। আমি কি চাইতেছিস তোরে কোলে লইলি? আমারে কোলে লওয়া লাগবে না। আমার প্রতি তো ফিলিংস ওই দিনই কমে গেছে যেদিন বিদেশি মেয়ে দেখিয়ে। বিদেশি মেয়ে দেখি না, তোরা বুঝাইছি, উদাহরণ দিছি। তোর উদাহরণ দেওয়া লাগবে না। কথাটা স্কিলিং। এই যে পাশের ফ্ল্যাট আছে না, এই ফ্ল্যাটে একটা সুন্দরী মাইয়া থাকে। যা, ওই সুন্দরী মেয়ের নাম্বার এনে দিতেছেন। আমার যাওয়া লাগবে না, আমার যাওয়ার ইচ্ছা নাই। তো যাওয়ার ইচ্ছা থাকলে আমি আলাদা যেতাম না। যে জায়গা তুই আমারে নিয়ে মেডিকেলে নিয়ে ডিএনএ টেস্ট করাবি। আমার ঠেকা এদিক টাকা। এই যে জীবনে একটা বেডির লগে হইছে, এটা হইছে তুই, এছাড়া আর কোনো বেডি পাইব না। তুই কি চাইতেছস তোরা জোর করে কোলে করে নিয়ে তোর বাড়ির মধ্যে নিয়ে ফেলে দিই? আমি তো কইতেই আছি আমি হাইটতে যাইতাছি। ওই যে রিলিয়ে ওটি আমি নিব না। নিবি না? না আনি না। ঠিক আছে, তোরটা দুইয়া তুই এই পাঁচা গাড়ি ছেড়ে টেরে দিয়েস আর ওই বিদেশি ছেড়ে দিস। আচ্ছা টুকি